এখানে হাড়ে গোড়া সাগরে শুয়েছি, তখন কোনো বোট টোট ছিল না। সন্ধ্যা ড্রাইভের আগে দিই শুনেছি একটা বোট আছে ঘুরলে লিখছে কোথা কাটা বোট লিখ টাঙ্গাই নেই। আমরা ইয়েরটাই 7টা বাজে যাইতে যাইতে আমার জালে রয়েছি কিনা তার কিছু নাই, জাল ফোন কিছু নাই, সব লইয়ে গেছে। আমরা এই গরিব মানুষ একে একে বারবার আমার 4 জাল লয়ে গেছে, 7 কান লয়ে গেছে গো, একবার আরেকবার লয়ে গেছে গো 7 কান। এই 2-3 বার করে আঙ্গ জাল লয়ে গেছে। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো? এখন 20 কান জাল লয়ে গেছে, 6টা গিরিশ এই জালগুলো কে বা কারা নিয়েছে আমি কইতে পারি না, কে বা কারা নিয়েছে আমরা দেখি না, জানি করি। কিন্তু আমার সন্দীপের মানুষ তারা এ টাটা দ্বীপের মানুষ আছে, সন্দীপের মানুষ তারা জাল নিতে পারতো না। সন্দীপের মানুষ টু থাকলে তাহলে চিটাঙ্গের গুলির তাই আঙের গুলির জাল কেমন লই যায়? সন্দীপের যে কোনো মানুষ একটা আঙুল কাঠ করে আছে, আমরা জালে গোড়াতে যে আইসি সেগুলি কেমনে জানে? আমরা তো জাল কিভাবে ছুই আয়, কিভাবে লই আয়, সব কিছু ইয়েটা কেমনে করতে দেয়। আচ্ছা, আপনারা কখন গেছেন সাগরের মধ্যে? আমরা মনে হয় 7টা বাজে গেছি, সাগরে 7টা বাজে গেছি, যে যাই দেখি আমরা জালসন কিছু নেই। প্রায় 7টা বাজে আমরা বাইর থেকে বারটা বাঁধিলে গেছি। এই জালগুলো আপনারা রেখে আসছেন কখন? রেখেছি দিনের 3টা বাজে, 3টে বাজে রাখিয়েছি। 7টা বাজে আমরা আবার হাত ধরতে সকালে জালে করে দাম এই যাইছে দেখে আমরা জাল এই হবে, এই দবে দবে 3-4 ব্যাগ। জল আরেকজন কি কথা বলবে তাকে দেন, সেগুলো শুনিতে পারে সবাই কান্দাকাটি করতে আছে, জেলে মারা সবাই কান্দাকাটি করতে আছে। হ্যালো, আমার মেশিন লেগেছে গো, জাল লেগেছে গো, 15টা মানুষের মাঝে গড়িয়ে খুঁজেছে বাঁধি ধরি, মেশিন লেগেছে গো, জাল লেগেছে গো। এবারও আমার দানা করিয়ে না, দানা করিয়ে না জাল আনছি, এখনো 5টা জাল লেগেছে, আমার 20টা জাল লেগেছে তোমার কাছে। কালকে আমরা এখানে জাল তুলছি 3টা বাজে, সাগর তাই বাতাস ছুটছে, আমরা উপরে যাচ্ছি, রাত 7টা বাজে যাবো। দেখেছি জাল সবগুলো লেগেছে কাড়েছি। তো আপনার দ্বারে বলছি, আমরা আপনার বলছি তারপরে আমরা চলুন, সেই ব্যবস্থা আপনারা করে দিন। আচ্ছা, আপনাদের এই বিষয়ে সন্দ্বীপ থানা প্রশাসনের কাছে কি কোনো অভিযোগ দায়ের করছেন আপনাদের যে জালগুলো নিয়ে গেছে? 2 বার গেছি ফৌজগার্ডের কাছে। আচ্ছা, তারা কি আশ্বাস দিচ্ছে আপনাদেরকে? আশ্বাস দিচ্ছে ওই সেনাবাহিনী ফৌজগার্ড হারাই করে, কার সেনাবাহিনী কার দেশে কোন দেশে ওই দিকে জানে। আর সেনাবাহিনী কোনো দেখাও নাই, পুলিশে তো কোনো দেখা নাই, পুলিশে তো আমরা বসে ধরে দিয়ে তো আমরা ধরবো। এখন আপনারা সন্দ্বীপের জনপ্রতিনিধির কাছে কি আশা করছেন? আশা করছি এরা উপরে কচি হলো বাইজন হলো উপরে এমপি মহাজন নষ্ট খাদের টাইপের মহাজনে যদি আমার শুকছা শুকানি দিব, আর যদি দুঃখা খুব দিব। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে কি আপনাদের জালের নেওয়ার পিছনে সন্দ্বীপের লোকদের হাত আছে? আমরা এটাই দাবি করি। সাত দিন হলো সাগরে জালে ভরা, কালকে আসতে আসতে আমার জালসন সব লেগে গেছে। আমরা কি দিন 3টে বাজে তুইছে, 7টা বাজে গেছে, 7টা বাজে কাটেছি, সব কিছু কাটেছি। আমরা আজ যে 3টা জাল হইতে আছে মানুষ কি করে আমরা জেলেরা কি করেছিল বাইরে। আর যে সগের জাল হয়ে গেছি, এই সগের জাল আর কোনো শেষ নাই। আর মানে হুক নিচে যাবে রাস্তা আর নাই, রাস্তা ভরতে। আর একখান জালের দাম 50 ওষুধ নিক্ষিয়া। আচ্ছা, আনুমানিক কত টাকা জাল নিয়ে গেছে? জালে আজকে রাখছে
আপনাদের একটা জাল 20-25 ওজন বিক্রি হয়। টোটাল কত টাকা লোকসান হয়েছে আপনাদের? জাল 20 টাকা বেশি, 20 টাকা এই বেলে বেশি 20 টাকা। এর আগে আছে আমার জালের কাছে 15টা, মিছিল লেগেছে একটা, মিছিল নুকাত্তাই সব নুকাত্তাই লেগেছে। মিটিং খুলে লেগেছে কালকে রাত্রে যে জালটা লেগেছে 2 লাখ টাকার জাল লেগেছে, 2 লাখ 2 লাখ আর আর যে 3 জন আছে 3 জন দাম আছে 1.5 লাখ টাকা। আর যে 3 জন লেগেছে বাকি 3 জনের দাম আছে 1.5 লাখ। মরে করেন এইগুলো হলো আশপাশের জাল, ওগুলো আনলে খামু যা হুক মিটে যাবে, এরা চান নাই। ব্যাগ কিস্তি মিস্তি দিয়ে ব্যাগ কিস্তি মিস্তি সাগরে ব্যবসা করে। এই ব্যবসা করছি। এখন যদি সামান্য লোন দিতে নোয়ারে লোনালায় বাড়ি মিটাই আচ্ছা, আমরা শুনেছি কিছুদিন পূর্বে আপনার সাথে একটা ঘটনা ঘটেছে। আপনি ওই ঘটনা নিয়ে কিছু বলতে পারেন চাইলে। আজ থেকে আরো 3-4 মাস আগের ঘটনা। আমরা দুজন মানুষ সাগরে ছিলাম। এই দেখো এখন 5:30 বাজে, 5:30 দিকে আমরা খাল থেকে বাইরে ফিরেছি। ধরেন আমাদের জালে গোড়া যাচ্ছি, আমাদের আধা ঘন্টা সময় লাগছে। ওখানে গিয়ে যে আধা ঘন্টা সময় আমরা একটা জাল বসাইছি, আর বাকি 14টা জাল আমাদের বুড়ো ছিল। আমরা মানুষ ছিলাম 2 জন। ওই 14টা জাল বুড়ো ছিল। তখন খালি একটা বুড় আছে, বোটা হেরে বোটা আমাদের সাথে বিড়েছি। বিড়ে হেরে উঠি মাত্র এত বড় বড় শ্রেণী ধরি আমাকে বানছে এইভাবে, এই জায়গায় আর এই জায়গায় আর পাই একে বানছে হয় এইভাবে। আমরা আমাদের দুজনকে সেম ভাবে বাঁধি, একজনকে রাখছি ফাঁসার মধ্যে, একজনকে রাখছি আগার মধ্যে। এরা জাল সব এদের বুড়ো উঠে নিচ্ছি, বুড়ো উঠে নিবার পরে দিই লাস্টে দিচ্ছে। এবার লাইট ছিল, লাইট নিয়ে এসেছে, একটা মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে নিচ্ছে। তারপরে দিয়ে এবার ইঞ্জিন এরগুলো এগুলো এসে কতগুলো রেস্ট তুলছে, রেস্টটা তুলিয়ে এবার ইঞ্জিন ছুড়ে লাগছে। আমাদের যে ইঞ্জিনটা চালাই এর আমরা বোটা আসা যাওয়া করি, ওই ইঞ্জিনটা নাটার ছুড়ে এরে বেশি কাড়ে সিঁড়ি শুধু তছনাছ করি ইঞ্জিন উড়ে নিয়ে গেছে। উড়ে নিয়ে যাওয়ার পর দিই এখন আমাদেরকে আরেকটা রশির লগে আমাদের বোটটা বাঁধি রেখে গেছে। এখন আমরা 2 জন মানুষ 2 পাশে, একটা আঘাত একটা ফাঁসাত। কারো যে কেউ ছুড়ে ওই রকম কোনো সিস্টেম করে আমাদেরকে রাখি দেনি। নিজে অনেক কষ্ট করি ছুড়েছি। ছুড়ে পর দিই আমি যাই এরে ছুড়েছি, এরে ছুড়াই তখন কালে দিই। আমাদের এর কাছে একটা ফোন ছিল, একটা ফোন নিয়ে নিচ্ছে, আর একটা ফোন ছিল। ওইটা দিয়ে মোবাইলে ব্যালেন্সও ছিল না। তখন কালে দিয়ে অফিসের থেকে টাকা লোন নিয়ে যায়, বাড়ির মেয়েদের যোগাযোগ করি করলাম এই ঘটনা। আমরা এখন সাগরের মাঝখানে আসার মতো কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, যার কারণে আমাদের তেল নিয়ে গেছে, হ্যান্ডেল নিয়ে গেছে, রেস নিয়ে গেছে, ইঞ্জিন নিয়ে গেছে। আমরা কীভাবে কিনে আসবো তার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। না থাকার কারণে তখন ওষুধটাই মানুষ লোকজন যায় এরা রাত্রে আন্ধারের মধ্যে, আমাদের কোনো কাছে কোনো লাইট ছিল না, কিছু ছিল না। খুব কষ্ট করে উঠতে মানুষ যায় ওইটা এরা আমাদেরকে ধরি এরা আমাদেরকে কিনে আনছে। কিনে আনার পর দিই উপরে আসার পরে দিয়ে একটা সাংবাদিক আছে, প্রশাসনিক আছে, এরা জিজ্ঞেছিল বোটটা কোন দিকে গেছিল, কোন দিকে থেকে আসছে, কোন দিকে গেছে, তোমাদেরকে কিভাবে করছে। তো সেমভাবে এখন যেটা বলছি সেমভাবে তখনও সেটা বলছি বলার কারণে এরপরে দিকে প্রশাসন একটা আশ্বাস দিছিল। আচ্ছা এখন তো আর কিছু করার মতো না, তোমরা এখন তুই এই ঘটনা হয়ে গেছে, আমরা তোমাদেরকে একটা আশ্বাস দিচ্ছি, দেখি আমরা কি করতে পারি। ওইরকম একটা আশ্বাস দিয়ে গেছিল। এখন আমাদের কত হলো তখনকালে সেটা চলে যাওয়ার পরে দিই এরপরে দিয়ে আরেকবার 2টা জাল নিয়ে গেছে, নিয়ে গেছে 2টা হেগিন নিয়ে যাওয়ার পরে দিই এখন আজকে থেকে ধরেন আরো 7 দিন আগে এ ভাই আরো 2টা আছে, এই 6টা মিলি জালটা বসাছে আরো 7 দিন আগে। 7 দিন আগে জালটা বসাইবার পর দিয়ে 3 দিন এরা জালের ভিড়ে আসা যাওয়া করছে। রাত্রে যাইতো, দিনের বেলা যাইতো, রাত্রেও যাইতো, দিনের বেলা যাইতো। কালকে ওয়েদার কেন খারাপ দেখো না, ওই জালগুলোর যে আমরা বাঁশ দিই মাঝখানে, ওই বাঁশটা না যদি না দিই তাহলে জালে কোনো মাছ ঢুকবে না।
ওই বাসটাকে নিয়ে এসে জালগুলো তখন গেলে দুটা বর এভাবে বাজি গেছে। তো এগুলো কিসে কালকে দিনের 12টার দিকে বাড়িতে এসে জালের কাছ থেকে বাড়িতে আসার পরে রাত্রে 8টা বাজে আবার জালে ঘোরাতে গেছে। এখন দেখা যাচ্ছে একটা জালও নাই। 20টা জালের মধ্যে একটা জালও রাখি যেন, সব নিয়ে নিছি। এরা কি এই আমার মালিক, আমি এর লগে জাল ধরি রে, আমার বউ ফুলেন বাসাই। আমারও 3টে জাল ছিল, আমারও 3টে জাল নিয়ে নিতে। আমি শেষ শীতকাল কত কষ্ট করে আমি শীতকাল দিন কাটাচ্ছি, উপর আল্লাহ জানে আর আমি জানি। আমার আর কোনো জালসন নাই, সেই কষ্ট করে দিন কাটাচ্ছি আমি। আরে অনেক কষ্ট বিনিময়ে একটা নদী সেখানে জিল সংগ্রহ করছে। সংগ্রহ করার পরে বাকি 3-4টে জাল যে বাবা লন্টন নিয়ে আবার সংগ্রহ করছে। সংগ্রহ করি 4 দিন আগে বসাছি, বসানোর পরে এখন 3টে দিন মাছ উঠছে। 7 দিনের দিন এর একবার ফতে বিকেরি। এখন এর রাস্তা বিক্রি করুন ছাড়া এর আর কোনো উপায় নেই, কারণ একবার নিয়ে নিছি ইঞ্জিল জাল। এখন আবার জাল 4-5টা জাল জোড়াইছে, সে জাল কিনে আজ কালকে নিয়ে গেছে। এর আর কোনো উপায় নেই। ওই আমরা আর কি বলবো, প্রশাসনের কাছে, আমাদের মাননীয় এমপির কাছে এটা আবেদন জানাই যে আমরা তো কিভাবে ভবিষ্যৎ শান্তিতে থাকতে পারবো, ছেলে মেয়ে নিয়ে কিভাবে সুখে দুঃখে ভাত খেতে পারবো, আমরা মাননীয় এমপির কাছে আমরা এই আবেদন জানাইতেছি। এই নিয়ে আমি আমার কথা শেষ করছি।